সাধারণ খাবার অসাধারণ হয়ে ওঠে এক একজনের এক এক রকম রেসিপিতে। আমি আজকে রান্না করে দেখাবো কিভাবে হালকা মশলায় চিংড়ি দিয়ে লাউ রান্না করা যায়। তো এই লাউ চিংড়ি কিন্তু অনেকে অনেকভাবেই রান্না করে থাকেন। আমার কাছে মনে হয় লাউ তরকারিটা হালকা মশলায় রান্না করলেই সবচেয়ে বেশি মজা হয়। ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পেঁয়াজ। পেঁয়াজের মধ্যেই আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দিব এই যে আমার ফ্রোজেন করা আদা একটু পানিতে গুলিয়ে দিয়েছি, আর দিয়েছি কাঁচামরিচ পেস্ট 1 টেবিল চামচ, আর পেঁয়াজ দিয়েছি পেস্ট করে 1 টেবিল চামচ, আর রসুন দিয়েছি 1 চা চামচ। এখন মশলাগুলো একটু ভাজা হলে দিয়ে দিব সামান্য হলুদ, একটু কালার হওয়ার জন্য, কারণ একদম ধবধবে সাদা তরকারি কিন্তু ভালো লাগে না, তাই অল্প একটু হলুদ দিয়েছি। তারপর একটু দিয়ে দিব আধা চা চামচ ধনে গুঁড়া আর আধা চা চামচ জিরা গুঁড়া। এটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। আবারও চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো ঢেকে 5 মিনিট কষিয়ে নেব। চিংড়ি মাছ কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেব কেটে রাখা লাউ। লাউগুলো আমি আগে কেটে ধুয়ে রেখেছিলাম। লাউটা খুবই কচি ছিল। কচি লাউ হলে লাউ তরকারিটা খুবই মজার হয়। তো লাউ তরকারি রান্না করতে গেলে লাউটাকেও ভালোভাবে যাচাই বাছাই করে কিনতে হয়। লাউটা ঢেকে 10 মিনিট কষিয়ে নেব। কষানো হওয়ার পর এই যে হাফ কাপ পানি দিয়ে দেব। ফুটানো পানি দিলে খুব ভালো হয়। সব তরকারিতে ফুটানো পানি ইউজ করলে সবচেয়ে ভালো হয়। এই যে 10 মিনিট পর লাউটা কিছুটা সিদ্ধ হয়ে আসছে, একটু নাড়াচাড়া করে দেব। এখন ভালো করে নাড়াচাড়া করে আবার 5 মিনিটের জন্য রান্না হতে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখলাম যে লাউ তরকারিটা প্রায় হয়ে গেছে। এখন কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে আর 2-1 মিনিট রান্না করে পরিবেশন করব। তো আমার লাউ রান্না শেষ। দেখেন কত সুন্দর হয়েছে দেখতে। বন্ধুরা, আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই সুস্থ সুন্দর থাকবেন।